বড় শহরে বাস করি। কি হবে? আই লিভ ইন আ Big city. বিগ সিটি। ইয়েস, দেখো কোনো কিছুর মধ্যে হলে আমরা কি দিব জানো? ইন দিব। হ্যাঁ, In. আই লিভ ইন আ বিগ সিটি, তাহলে প্রেপোজিশন এখানে ইন আছে, এই যে আমি একটু মার্ক করে দিলাম। হ্যাঁ, ইন, তাহলে ইন হচ্ছে প্রেপোজিশন যার অর্থ, যার ই হলো কি মধ্যে, তাই না? মধ্যে হলে ইন দিব। আচ্ছা, একটু ছোট করে নিচ্ছি, দাও জাস্ট মিনিট। ওকে, এরপর দেখো নাম্বার 2, সে ঘুমানোর আগে দাঁত মাজে। তাহলে কি আগে আগে He brushed his teeth before sleeping. বিফোর, বাট হি ব্রাশেস হবে। হ্যাঁ, বাট এটার জন্য আবার নাম্বার কেটো না এখন। হ্যাঁ, হি আমি তো লিখেছি she brushes her teeth before sleeping. কারেকশনের জন্য লাল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাইক্রোফোন অফ করে ফেলো, মাইক্রোফোন অফ করো। আচ্ছা, আমি বলার পরে তারপর তোমরা বলবে। হ্যাঁ, আগে ওপেন করো না, আগে ওপেন করো মাইক্রোফোন, আমি শেষ করি তারপরে, কেমন? আগে শেষ করি তারপরে। আচ্ছা, এখানে হি দিতে পারো অথবা শি দিতে পারো, ব্রাশেস দিতে হবে, কেমন? যেহেতু হিটা বা শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ব্রাশেস না দিলে, যদি কেউ ব্রাশ দাও তাহলে এটা আবার মার্ক কেটো না এখন। হ্যাঁ, বাট জেনে রাখো, প্রেপোজিশন ভুল হলে মার্ক কাটবা। তাহলে হি অর শি ব্রাশেস কি হবে? হিজ অথবা হার, হার টিথ। হিজ হয়েছে কেন? ছেলে হলে হিজ হবে আর মেয়ে হলে হার হবে। অর্থাৎ হি অর শি ব্রাশেস হিজ অর হার টিথ। কখন? দেখো, এই যে ঘুমানোর আগে, তাহলে বিফোর স্লিপিং। তাহলে আমি বলেছি বিফোর মানে আগে, আর স্লিপ মানে ঘুমানো, যেহেতু ভার্ব, এর জন্য স্লিপিং হয়ে যাবে। হি অর শি ব্রাশেস হিজ অর হার টিথ বিফোর স্লিপিং। এখানে বিফোর হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, আন্ডারলাইন করে দিলাম। নাম্বার 3 দেখো, আমি আমার ফোনটি টেবিলের উপর রাখি। দেখো, টেবিলের উপর কিন্তু আগের থেকে নাই, বরং তুমি রাখো। হ্যাঁ, তার মানে কি? I put my phone onto the table. হ্যাঁ, আই পুট দিতে পারো অথবা কিপ দিতে পারো, তোমাদের ইচ্ছা। আই কিপ মাই ফোন, অথবা যদি কেউ মোবাইল দাও কোনো সমস্যা নাই। অনেকে বলো স্যার মোবাইল দিয়েছি অসুবিধা হবে, কোনো সমস্যা নেই। আই কিপ মাই ফোন অথবা মাই মোবাইল, অথবা যদি মোবাইল ফোন একসাথে দাও তাও সমস্যা নেই। অন টু হয়ে যাবে কিন্তু, অন টু দ্য টেবল, কারণ কি ওটা আগে থাকতে নাই, বরং তুমি সেটা রাখো, এবং রাখার সময় তো ওটা গতি, তাই না? এই জন্য অন টু হয়ে যাবে। এই যে দেখো, নিশ্চয়ই বুঝতে পেরেছো অন টু কেন? কারণ আগের থেকে থাকলে অন দিতাম, যে আমার ফোনটি টেবিলের উপরে আছে, মাই ফোন ইজ অন দ্য টেবল। বাট আগে ছিল না, তুমি রেখেছো বা রাখো, তাহলে আই কিপ মাই ফোন অন টু দ্য টেবল। এরপর দেখো 4, সে দেওয়ালের উপর দিয়ে লাফ দেয়। তাহলে কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া। লাফ, লাফ দিয়ে তো আর ওখানে দাঁড়ায় না, চলে যায়, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? ওভার হয়ে যাবে, তাই না? তাহলে কি দিব? ই অথবা She শি। jumps over the wall. She jumps হ্যাঁ, over the ইয়েস wall. ইয়েস, ভেরি গুড। জাম্পস হয়ে যাবে, এস হয়ে যাবে, তাই না? জাম্পস ওভার দ্য ওয়াল। আচ্ছা, তবে এখানে জাম্পস এস না দিলে আবার ফুল কেটো না, বাট ঠিক করে নাও, বাট প্রিপোজিশন ভুল হলে মার্কস কাটবা। তাহলে কি দিয়েছি? হি অর শি জাম্পস ওভার দ্য ওয়াল। ওকে, এবার আসো নেক্সটে কি আছে দেখো। নদীটির উপর, আগে একটু বুঝাই, নদীটির উপর একটি ব্রিজ আছে। দেখো, ব্রিজ কি নদীর সাথে কি মিলে আছে? ব্রিজ তো উপরে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? দেয়ার। Over. There is a bridge over the river. Yes, there is a, very good, এই তো বুঝতে পেরেছো, there is a river। বলো, The bridge over the river হবে না? the bridge is দিতে হবে। আমি প্রথম থেকে তো বলছি আছে থাকলে দেয়ার দিয়ে শুরু করবো, বাবা, এটা নিয়ম, কেমন? বাট তুমি যেহেতু দিয়ে ফেলেছো, কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়ে ঠিক করে নাও, the river is দিবা। the is ছাড়া হবে না সেন্টেন্স। the river is, আচ্ছা, the river is over the river, সরি, the bridge হবে, সরি, the bridge, there is a bridge। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে মনে রাখবা, দেয়ার আছে ছিল এরকম হলে সরাসরি দেয়ারে চলে যাবা, তাহলে আর কোনো ভেজাল হবে না, কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে দেয়ার ইজ আ ব্রিজ, দেয়ার ইজ আ ব্রিজ, BRIDGE, BGE, কোথায় গেল? ব্রিজ ওভার দা রিভার। তাহলে দেয়ার ইজ আ ব্রিজ ওভার দা রিভার। হ্যাঁ, এই যে রিভার। এবার দেখো, পানি ছাড়া আমি ভাত খাই না। সেক্স কি হবে? আই ডোন্ট অথবা ডু নট। I don't eat rice without water. হ্যাঁ, আই ডোন্ট ইট রাইস উইথআউট ওয়াটার। তাহলে এখানে উইথআউট হচ্ছে আমাদের প্রেপোজিশন, ছাড়া। ঠিক করে দিচ্ছি, উইথআউট না, এটা হয়তো। স্যার, আমি 5 নাম্বারটা লিখেছি ব্রাইট ওভার দ্য রিভার,
এটা হবে না। দ্য ব্রিজ ওভার দিতে হবে, ইজ দিতে হবে বাবা, ইজটা ঠিক করে নাও। দ্য ব্রিজ ইজ ওভার, হ্যাঁ বলো। আমি লিখেছি যে 6 নম্বরটা আই নট ইট রাইস উইদাউট ওয়াটার। এখানে নট হয় না, ডু নট হয়, ঠিক করে নাও। ডু নট হবে অথবা ডোন্ট হবে, কেমন? এটা ডু নট দিতে শুধু নট হয় না বাবা, ডু নট অথবা নট। আচ্ছা, এখানে আমরা টেন্সের ক্লাসে এই ফর্মগুলো আরো ক্লিয়ার হব। তাহলে আই ডু নট, তাহলে কি আছে? ডোন্ট ইট অথবা ডু নট ইট। এটার জন্য মার্ক কেটো না, হ্যাঁ, যেহেতু গ্রামার ক্লাসে তো আর এগুলো ডিটেলস শেখানো হয় না, এগুলো যখন শেখানো হবে তখন মার্ক কাটবা। এটা ঠিক করে নাও এখন। আই ডু নট ইট রাইস উইদাউট ওয়াটার। এরপর দেখো, এই যে কোথায় গেল, আমার মা ড্রয়ারের মধ্যে একটি বই রাখেন, কি হবে? মাই মাদার My mother put a book in the drawer. My in হবে, mother keeps a book in the drawer. আচ্ছা মাই মাদার, আচ্ছা পুট দিয়েছো বা কিপস, সমস্যা নেই, মাই মাদার কিপস আ বুক। আচ্ছা এটা ভুল হয়েছে তোমাদের, ইনটু হবে, কেমন? কারণ কি, বই তো আগে থাকতে নাই, ভিতরে রাখা হয়, তাই না? তার মানে তোমার আম্মু যখন রাখেন এটা তো গতি দিয়ে রাখেন। সাউন্ড হচ্ছে কোথায় বাবা, তো সাউন্ড, ইনটু দ্য ড্রয়ার হবে, ইনটু দ্য ড্রয়ার। দেখেছো এটা কোথায় ভুল হয়ে গেল? তাহলে ভুল হলেই শিখবা, স্যার এখন তো হলো না, তাতে কি হয়েছে? তুমি যে শিখছো এর ফলে তুমি এক মার্ক এগিয়ে থাকলে, শেখাটাই বড় বিষয়। মাই মাদার কিপস আ বুক ইনটু দ্য ড্রয়ার, ড্রয়ারের মধ্যে রাখেন। যদি আগেই বলছি যে বইটা ছিল বা বইটা আছে হলে আমি, তাহলে আর ইনটু হতো না, যেহেতু গতি অবস্থায় রাখা হচ্ছে তখন সেই অবস্থায় এটাকে আমরা ইনটু ব্যবহার করব। নেক্সট দেখো, আমাদের বাড়ির সামনে একটি নদী ছিল, দেয়ার ওয়াজ হয়ে যাবে, তাই না? কি বলবো? দেয়ার There was, was a river in front of our house. very good, in front of our house, সুন্দর। There is a river in front of our house, বাড়ির সামনে নদী ছিল। এবং দেখো এখানে যেহেতু ছিল এই জন্য ওয়াজ হয়েছে, এবং আমরা বলেছি দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করলে পরের অংশটুকু আগে ট্রান্সলেট করতে হয়, তাহলে দেয়ার ওয়াজ হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো, সে আমার পাশে বসে আছে, কন্টিনিউয়াস ফর্মে কি বলবো? হি অথবা শি ইজ, He is sitting beside হ্যাঁ, me. beside me, yes, he or she is sitting beside me, সুন্দর বলেছো তুমি, থ্যাংক ইউ। এবার দেখো আমাদের এখানে প্রিপোজিশন beside, এই যে beside মানে এখানে একটু প্রিপোজিশন হয়ে যাবে। আচ্ছা আমাদের বাড়ির বিপরীতে হলে অপোজিট হয়ে যাবে, তাই না? একটি কি আছে? একটি মার্কেট আছে, কি হবে? দেয়ার There is a market opposite our house. yes, there is a market অপোজিট, আচ্ছা লিখেন একটু, অপোজিট আওয়ার হাউস। আচ্ছা তবে একটা জিনিস অনেকে ভুল করতে পারো, অপোজিট অফ দিতে পারো, অপোজিটের পরে কিন্তু কেউ অপোজিট অফ দিবা না, অপোজিট মানে বিপরীত দিকে, আর এক্সট্রা অফ প্রয়োজন নাই। দেয়ার ইজ আ মার্কেট অপোজিট আওয়ার হাউস। এবার দেখো 10 হচ্ছে কি, আমি আমগুলো বন্ধুদের মধ্যে ভাগ করে দেই, প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে আমি ভাগ করে দিই, কি হবে? আই ডিভাইড, I divide mangoes among my friends. yes, I divide the mangoes among my friends. Okay, my friends, FRIENDS. আচ্ছা তবে এখানে একটা জিনিস একটু ঠিক করে নাও, ওকে ভুল দিও না আবার। আই ডিভাইড দা ম্যাঙ্গোস দিবা, হ্যাঁ, আমগুলো নির্ধারিত কোনো বা নির্দিষ্ট কোনো নাউন থাকলে আমরা এখানে একটা প্রিপোজিশন দা ব্যবহার করবো, বাট প্রিপোজিশন ক্লাসে গুলো সব ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, তাহলে এটা কি হলো? আই ডিভাইড, আমি ভাগ করে দেই, আই ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং মাই ফ্রেন্ডস। একটু বড় করে দিই তাহলে ক্লিয়ার হবে, এই যে দেখো। ওকে, তাহলে এটা ছিল 10 মার্কের একটা এক্সাম। ওকে, অনেকের হয়েছে আবার অনেকের হয় নাই, তো মন খারাপ করো না যে স্যার আমার ভুল হয়েছে। মনে রাখবা ভুল হলেই শিখবা, ভুল গেলে যত তুমি ভুল কারেকশন করে নিতে পারবা তোমার কি হবে? সেটা আরো শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, বুঝিনি, কত দেখবা? 10 নম্বরটা একটু দেখি। হ্যাঁ শিওর শিওর, এই যে দেখো, দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, 5। ওকে, দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার।